হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি নাম বলেন বলেন নামটা বলেন। আল্লাহর ওলিদের নাম বললে কি গুনাহ হবে? আল্লাহর ওলিদের জীবনী যেখানে চর্চা হয়, আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোন আল্লাহর ওলিদের জীবনী যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আরো জোরে বলেন ইন্নার রাহমাতা তানজিলু ইনদা যিকরিস সালিহিন। যেখানে আল্লাহর ওলিদের জীবন আলোচনা হয় সেখানে যারা থাকে তাদের প্রত্যেকের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর ওলির নাম কি? হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। মায়ের খেদমত কইরা গোটা পৃথিবীতে আজকে এত বড় সমাদৃত হলেন, কথা বলেন ঠিক কিনা? গভীর রাতে মায়ের জন্য এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ায় থেকে রাত কাটাই দিলেন। কিতাবের মধ্যে লেখে যেই হাতে পানি নিয়ে তিনি দাঁড়াইছিলেন এই হাতটা অবশ হয়ে গিয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত এই হাত দিয়ে তিনি আর তেমন কোনো কাজ করতে পারেন নাই। মা এমন দোয়া করলেন, গোটা জগতে তৎকালীন সময় সমস্ত অলিদের শ্রেষ্ঠ অলি তারে বানাই দিলেন। জোরে বলেন। বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, বায়জিদ তুমি যাও খ্রিস্টানদের গির্জায়, সেখানে গিয়া খ্রিস্টানদেরকে কালেমার দাওয়াত দাও। কিসের দাওয়াত? বলেন বলেন। হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ বললেন, বায়জিদ রে খ্রিস্টানদের গির্জায় যাও, গিয়া সেখানে কালেমার দাওয়াত দাও। একবার স্বপ্নে দেখলেন, মনে মনে চিন্তা করলেন খ্রিস্টানদের গির্জায় কিভাবে যাব, দেখলে চিনে ফেলবে, আমার উপরে ওরা অত্যাচার করবে অথবা আমারে মেরে ফেলবে। আবার একই স্বপ্ন, ও বায়জিদ যাও খ্রিস্টানদের গির্জায় গিয়া তুমি সেখানে কালেমার দাওয়াত দাও। মনে মনে চিন্তা করে কালেমার দাওয়াত দিয়া খ্রিস্টানদের গির্জায় যাব। লক্ষ লক্ষ মানুষ সেই গির্জায় উপস্থিত থাকে। আমার পরিচয় যখন পাবে তারা সঙ্গে সঙ্গে আমার উপরে তারা অত্যাচার করবে, আমারে মেরে ফেলবে। আবার স্বপ্নে দেখে বায়জিদ যাও খ্রিস্টানদের গির্জায় গিয়া তুমি কালেমার দাওয়াত দাও। স্বপ্নে আমার আল্লাহ জানায় দেন, বায়জিদ রে খ্রিস্টানদের গির্জায় যেতে তাদের পণ্ডিতরা যেই পোশাক পইরা যায় তুমিও সেই পোশাক পইরা খ্রিস্টানদের গির্জায় গিয়া চুপচাপ বইসা থাকো। এ ভাইরা এই স্বপ্ন দেখা হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, একবার না দুইবার না তিনবার স্বপ্ন দেখেছি। খ্রিস্টানদের গির্জায় যেতে হলে মুসলমানদের এই পোশাক পইরা সুন্নতি ব্যাস তৈরা সেখানে যাওয়া যাবে না, তাও স্বপ্নে আমারে আল্লাহর পক্ষ থেকে জানায় দেয়া হচ্ছে। খ্রিস্টান পণ্ডিতরা যেই পোশাক পরে আমারে সেই পোশাক পরে যাওয়ার জন্য বলা হচ্ছে, কাজেই এখন আমার যাওয়া দরকার। খ্রিস্টানরা রবিবার তাদের উপাসনালয় গির্জায় গিয়ে ইবাদত করে। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সমাজের সবচেয়ে বড় আল্লাহর ওলি, তিনিও তাদের পণ্ডিত যারা তাদের মতো তাদের পাদ্রী যারা পাদ্রীদের একটা পোশাক পইরা চুপচাপ গিয়া লক্ষ লক্ষ মানুষের মাঝখানে তিনি গিয়া বসে রয়েছেন। মঞ্চের উপরে যিনি পণ্ডিত মশাই, যিনি আলোচনা করতে বসেছেন আমাদের মত, আমি এখন আপনাদের সামনের বক্তা। ওই দিনের খ্রিস্টান পণ্ডিতের মধ্যে যেই বক্তা চেয়ারে বসে আলোচনা করার জন্য বসছিলেন
পণ্ডিত মশাই বৈশা আছে, কোনো কথা বলে না। ওই যে আমরা বক্তাদের নামের আগে বলি অনল বর্ষী তরুণ বক্তা, তার মানে কথা বলতে থাকে, একের পর এক মেসালান কথা আসতেই থাকে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, সময় ফুরায় যায়, আলোচনা ফুরায় না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের মজলিসে গিয়া মাঝখানে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। পণ্ডিত মশাই কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা আসে না, কোনো কথা আসে না, একটা কথাও তার জবান থেকে বের হয় না। শ্রোতা, আপনারা এখন যারা এসেছেন বসেছেন, আপনারা যদি আসার পরে আমি এখানে এই পর্যন্ত সময় এতক্ষণ যতক্ষণ আলোচনা করেছি, এতটুক সময় যদি কোনো কথা না বলে বসে থাকতাম, আপনারা কি আপনারা ময়দান থেকে বলতেন না, এই হুজুর কথা বলেন না কেন? বলতেন না? কেমন বক্তা বসাইছেন, কথা বলতে পারে না। আর আমি কথা বলবো কেমনে? আমার তো জবান দিয়ে কোনো কিছু দেরি হচ্ছে না। ওই বক্তা খ্রিস্টান বক্তার জবান দিয়ে কোনো কথা আসে না, মুখ বাঁকা কইরে বসে রয়েছে। সবাই বলতেছে, পণ্ডিত মশাই এত বড় পণ্ডিত আপনি, অনল বর্ষী বক্তা, ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দর্শ দেন, আজকে যে কথা বলেন না। উনি বলতেছে, শোনেন, এখন ওনার জবান খুলে গেছে। ওনারা যে বলছে কথা বলেন না কেন, আল্লাহ জবানটা খুলে দিছে। পণ্ডিত মশাই বলতেছেন, শোনেন, আমি আপনাদের সামনে একটা কথা বলি। জীবনে আমি বহুদিন আপনাদের সামনে আলোচনা করেছি, ইনজিল কিতাবের বহু দর্শ আমি দিয়েছি আপনাদের সামনে, কিন্তু আজকে কেন জানি আমার মনে হচ্ছে আমাদের এই মজলিসের মধ্যে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যোগ্য একজন প্রতিনিধি আলেম মজলিসের মধ্যে এসে বসে রয়েছে। এ ভাইরা, ওই আলেম এই মজলিসের মধ্যে বৈশা আল্লাহর কাছে কি করেছে, কি বলেছে জানি না, আমার জবানটা ওনার উপস্থিতির পরেই বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় খ্রিস্টান যখন এমন কথা বললেন, বলার পরে সমস্ত মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকায়। উম্মতে মুহাম্মাদির বেশে কে আমাদের গির্জায় আজকে প্রবেশ করেছে? যদি কোন রকম ধরা পড়ে, ধরতে দেরি, দেহ থেকে গর্দান ফেলে দিতে আর দেরি করব না। একজন আরেকজনের দিকে তাকায়, ফাইনাল রিপোর্ট বক্তারে শুনাই দিয়া বললেন, ও পণ্ডিত মশাই, মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মাদীর পোশাকে কোন আলেম এখানে পদার্পণ করে নাই। পণ্ডিত চিৎকার দিয়া বলেন, শোনেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, উম্মতে মুহাম্মাদীর কোন যোগ্য আলেম এখানে পদার্পণ না করলে আমার জবান এমনিতে বন্ধ হতো না। উনি বসা আছে আপনাদের নিজেদের পোশাক পইরাই আপনাদের মাঝে বসা। ভাইরা, বন্ধুরা, পণ্ডিত মশাই দাঁড়ায় গেলেন। এইবার পণ্ডিত মশাই দাঁড়ায় একটা ঘোষণা দিলেন, উম্মতে মুহাম্মাদীর কোন আলেম যদি এই মজলিসে প্রবেশ করে থাকেন, সে দাঁড়ায় তার পরিচয় প্রকাশ করেন। যদি পরিচয় প্রকাশ না করেন, আমরা যদি আপনাকে খুঁজে বার করতেই পারি, জেনে নেন
আপনাকে বার করা মাত্রই দেহ থেকে আপনার মাথাটা আলাদা করে ফেলবো। যদি আপনার উদ্দেশ্য ভালো থাকে আপনার পরিচয় প্রকাশ করুন। আপনাকে আরো একটা বিষয় জানাই দিচ্ছি, যদি আজ আমাদের মজলিসে তর্ক সভায় আপনি তর্কের মাধ্যমে আপনার ধর্মকে সত্য প্রমাণ করে দিতে পারেন, আমি সহ আমরা সকলে আপনার ধর্মে দীক্ষিত হব, কালেমা পড়ে আমরা সবাই একসাথে মুসলমান হয়ে যাব। আর যদি আপনি নাই পারেন, আপনার ধর্মকে যদি সত্য ধর্মে আপনি প্রমাণিত করতে না পারেন, জেনে নেন আপনার দেহ থেকে মাথাটা আমরা আলাদা করে ফেলব। শর্ত করা, যদি আপনি আমাদের সাথে তর্কে লিপ্ত হয়ে আপনার ধর্মকে সত্যে প্রমাণ করতে পারেন, সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হব। যদি আপনি আপনার ধর্মকে সত্যে প্রমাণ করতে নাই পারেন, আমরা আপনার দেহ থেকে মাথাটারে আলাদা কইরা দিব, তার মানে আপনারে কতল করব। এই কথাটা শোনার পরে আল্লাহর ওলি ওয়াকুত ভাই নির্ভয়ে দাঁড়ায় গিয়া বললেন, পণ্ডিত মশাই, যার কারণে আপনার জবানটা আজ বন্ধ হয়ে গেছে, আমি সেই উম্মতে মুহাম্মাদির একজন সাধারণ ব্যক্তি, আমার নাম বায়েজিদ বোস্তামি। ভয় পাইছে? বলেন ভয় পাইছে? ভয় পায় নাই, বললেন আমার নাম বায়েজিদ বোস্তামি। ও পণ্ডিত মশাই, আপনার কথার কাজের সাথে মিল থাকবেনি। একজন মানুষ গির্জায় সেদিন 5 লক্ষ খ্রিস্টান ভরা, একজন মাত্র মুসলমানের প্রতিনিধি বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি জীবন চলে যাবে, গর্দান দেহ থেকে আলাদা করবে, এমন হুঙ্কার শুনেও পরিচয় গোপন না কইরা নির্ভয়ে দাঁড়ায় বললেন, আমার নাম বায়েজিদ বোস্তামি, আমি উম্মতে মুহাম্মাদির প্রতিনিধি হয়ে এসেছি। পণ্ডিত মশাই যেই কথা বলেছেন, কথার সাথে কাজের মিল রাখবেননি। বলে কি, যে আপনি তো বলছেন আমি যদি আমার ধর্মকে সত্য ধর্ম বলে যুক্তি তর্ক প্রশ্ন যা করবেন, সেই প্রশ্নের জবাব দিয়া যদি প্রমাণ দিতে পারি যে আমার ধর্ম সত্য ধর্ম, তাইলে কালেমা পড়ে মুসলমান হবেন। আপনি বলছেন, কয় জি বলছি। আর যদি তা না হয়, আপনারা এখানে এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমার গর্দানটা দেহ থেকে আলাদা করবেন, আমার কোনো এতে কষ্ট নাই। আর আমার এখানে বসে আপনারা মারলে আমার পক্ষ থেকে কোনো আপত্তিও নাই। তাইলে আমরা সকলে একসাথে তোমার প্রতি, অর্থাৎ তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্মে দাখিল হয়ে যাব। আমরা কিছু প্রশ্ন করব, আর তারপরে তোমারেও সুযোগ দেওয়া হবে। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাইলে প্রশ্ন আপনারা করেন, আমি রাজি আছি। প্রশ্ন পর্ব শুরু। প্রশ্ন পর্ব 1 নম্বর প্রশ্ন করছেন, বলুন তো বায়েজিদ, পৃথিবীতে এমন কোন এক আছে যেই একের কোনো 2 হয় না? প্রশ্ন কি, এমন কি এক আছে যেই একের বিকল্প কোনো 2 হয় না? বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গোটা জগৎ সমূহের মালিক যিনি, আমার রব আল্লাহ, তিনি এক, তার আর দ্বিতীয় কোনো জন নাই। কোরআন দিয়া দলিল দিলেন, বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেন দলিলটা দিলেন? এক দলিল দিয়ে ওদের অনেক প্রশ্নের জবাব দিয়ে ফেলছেন। কারণ হলো খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র। কথা বলেন, এই কোরআনে আল্লাহ সেই কথাগুলো প্রকাশ করে দিয়েছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। পৃথিবীর সমস্ত ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর পুত্র, আর খ্রিস্টানদের ধারণা, খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহ পাকের পুত্র। এক প্রশ্নের জবাব দিয়া বুঝালেন যে আমার আল্লাহ এক, আল্লাহর কোনো পুত্র নাই, আমার আল্লাহ কারো সন্তান না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আকবার। বাইজিদ কো প্রথম প্রশ্নের জবাব সঠিক পেয়েছি। এইবার বলুন 2 নম্বর প্রশ্ন আপনার জন্য প্রস্তুত থাকেন? হ্যাঁ, আমি প্রস্তুত। আমি নিজে আসি নাই, মনে মনে বলে আমি নিজে আসি নাই, আমারে পাঠাইছেন আমার রব আল্লাহ নিজেই। আমি নিজে আসি নাই, নিজে নিজে মাতবরি করে তোমার সাথে বহাসে বসতে আসি নাই। আমার রব, আমার আল্লাহ আমারে এই মজলিসের মধ্যে মুসলমানদের প্রতিনিধি করে পাঠায় দিয়েছে। অতএব প্রশ্ন করো, যা প্রশ্ন করবে, আজকের সব প্রশ্নের জবাব আমার আল্লাহর পক্ষ থেকে, আমার মুখ থেকে বের হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, এমন কি 2 আছে যার কোনো 3 নাই? কোরআন দিয়া তিনি দলিল দেন। এশার নামাজের ইমামতি করলেন আপনাদের মসজিদের সাবেক খতিব সাহেব হুজুর, সূরা নাবা তেলাওয়াত করেছিলেন প্রথম রাকাতে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, বন্ধুরা? আমার আল্লাহ পবিত্র কোরআন দিয়া দলিল দেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। অর্থাৎ রাত আর দিন, রাত হলো মানুষের বিশ্রাম গ্রহণের সময়, দিন হলো কামাইয়ের সময়, উপার্জনের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। বুঝাই দিলেন, শোনো, আল্লাহ যে রাত সৃষ্টি করছেন, দিন সৃষ্টি করছেন, এই 2-এর আর কোনো 3 হয় না। প্রশ্ন আবার 3 নম্বর প্রশ্ন, এমন কি 3 আছে যার কোনো 4 নাই? বলে হ্যাঁ। বলেন এমন কি 3 আছে যার কোনো 4 নাই? বললেন শোনেন, 3 নম্বর আপনি যে প্রশ্ন করেছেন, এই 3 নম্বর প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরসি, লৌহ, কলম, এই 3টা আল্লাহ যে সৃষ্টি করছেন, এর আর 4র্থ সংখ্যা হয় না। সুবহানাল্লাহ বলে। 4 সংখ্যা এমন কি আছে যেই 4-এর বিকল্প কোনো 5 হয় না? বললেন আল্লাহ পাক আসমান থেকে 114খানা গ্রন্থ সহিবা সহ নাজিল করেছেন, তার মধ্যে 4খানা হলো বড় প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের আর কোনো 5ম সংখ্যা নাই। এইবার আবার বলে, বাইজিদ তাইলে বলো এমন কি 5 আছে যার কোনো 6 হয় না? সুবহানাল্লাহ বলে। এমন কি 5 সংখ্যা আছে যার কোনো 6 হয় না? তিনি বললেন শোনেন, নবী আমার বলেছেন খুতবার ভিতরে, আমি আপনাদের খেদমতে যে হাদিস খানা বলেছিলাম, ইন্নাল্লাহা ফারাদা আলাল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াত। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের জন্য দিন ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অথবা তিনি এটা বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ
আল হজ ওয়া সাওমি রমাদান, ইসলামের বেনা পাঁচটা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এক ও দ্বিতীয় এই কথায় সাক্ষী দেয়া, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, এই কালামে বিশ্বাসী হওয়া। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। এরপরে তিনি বললেন যাকাত দেয়া, এরপরে তিনি বললেন আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা, সুবহানাল্লাহ বলেন। এরপরে ষষ্ঠ পঞ্চম নাম্বার যেটা তিনি বললেন যে সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আমার মুমিন বান্দাদের জন্য রমজান মাসের একটা মাস রোজা রাখা ফরজ করেছি। ঠিক করে বলেন, পূর্ববর্তীদের জন্য আমি আল্লাহ যেভাবে ফরজ করেছি সেভাবে আমার নবীর উম্মত অর্থাৎ আমার মহব্বতের বান্দা যারা, তাদের জন্য আমি আল্লাহ একটা মাস পরিপূর্ণ রোজা রাখাকে ফরজ করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য তিনি এই কথাগুলো জবাব দিয়ে দিলেন। পঞ্চম সংখ্যা চলে গেল, বললেন ষষ্ঠ আছে কি এমন যার কোনো সপ্তম নাই? তিনি বললেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আমার আল্লাহ সপ্তম দিনে আরশে আজিমে সমাসীন হয়েছে, সুবহানাল্লাহ বলেন। যত প্রশ্ন করে সব প্রশ্নের জবাব একের পর এক কোরআন দিয়ে দিচ্ছেন। এক নয় দুই নয়, এভাবে একে একে 25টা প্রশ্ন করলেন, সব প্রশ্নের জবাব একে একে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়া দিতে শুরু করলেন। সবাই তো বলেন নাই। এখন 25টা যদি আপনাদের কাছে সেই প্রশ্ন আর জবাব দিতে যাই, একটু করেও যদি এর ব্যাখ্যা দিতে যাই, তাইলে কমপক্ষে 1.5 ঘন্টা আরো সময় লাগবে, বাড়া যাবে না এদিকে। এখান থেকে কাইটে দেই প্রশ্নগুলো, আর বাকিগুলো যদি কোনোদিন আবার আল্লাহ আনে সেদিন যদি সুযোগ হয়। শুনলাম কয়টা? 6টা। কয়টা বলেন? কয়টা? 6টা প্রশ্ন। 25 নম্বরের যে প্রশ্নটা এইটা শুনি, এরপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির সাথে সেদিন কি ঘটেছিল সেগুলো শোনার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? ধারাবাহিকভাবে 25টা প্রশ্ন আর জবাব দিতে গেলে সময় আমরা কুলাতে পারবো? তো সম্মানিত হাজিরিন, 25 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। বাইজিদ বলুন তো, একটা গাছ কয়টা? সবাই বলেন। 12টা ডাল, 30টা পাতা, 5টা ফুল। দেখেন গাছের বৈশিষ্ট্যটা কেমন। গাছ একটা, গাছের ডাল শাখা প্রশাখা কয়টা? 12টা। গাছে এই 12টা ডালের মধ্যে মোট পাতার সংখ্যা হলো 30টা। ফুল কয়টা বলেন? কয়টা? হাত দিয়ে দেখান না, দেখান কয়টা? 2 হাত দিয়ে দেখান না, 2 হাত দিয়ে কয়টা? সংখ্যা কত? 5। তার মধ্যে 2টা ফুল ফোটে দিনে। এটার আবার আলাদা একটা বৈশিষ্ট্য আছে। ফুল 3টা আর 2টা, এরা আলাদা আলাদা সময় ফুটে। 5টা একবারে ফুটে না। এই 5টা সংখ্যার 5টা ফুল দিনে ফোটে 2টা, রাতে ফোটে 3টা। এই গাছটা কি? বাইজিদ বুস্তামি বলে দাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইরা আপনাদের প্রশ্ন কি শেষ? বলেন জি। এটাই শেষ প্রশ্ন? জি। জবাব দিব? বলে দেন। আমি কি আপনাদের খেদমতে জবাব দিব? আপনাদের কাছে জানতে চাই, জবাব দিব? বলেন দিব? আসুন ভাইরা, জবাব না দিয়ে যাব না ইনশাআল্লাহ। আমাকে অন্তত 15 মিনিট আগে মেহেরবানি করে
একটু কাগজে লেখা দিয়েন যে আপনার আর 15 মিনিট বাকি আছে। আমি আমার আলোচনা তখন ইনশাআল্লাহ গুছায় শেষ করে, যাতে আমার ভাইদের খেদমতে অসমাপ্ত না রাখা, আমার এই রেখে যাওয়া কথাটা শেষ করে আপনাদের খেদমতে পেশ করে যেতে পারি। এজন্য কর্তৃপক্ষকে আমি বিনয়ের সাথে বলতেছি, আমাকে অন্তত 15 মিনিট আগে একটা কাগজে লেখা দিয়েন, হুজুর আর 15 মিনিট সময় আপনার বাকি আছে। আমি চেষ্টা করবো এই সময়ের মধ্যে গুছায় কথাগুলো শেষ করতে ইনশাআল্লাহ।